নমস্কার বন্ধুরা, আবারও স্বাগত জানাই আমার মডার্ন হিস্ট্রি প্লেলিস্টের আরেকটি নতুন ভিডিওতে। আশা করি তোমরা আমার এর আগের ভিডিওটা, যেটার মধ্যে আমি পার্মানেন্ট সেটেলমেন্ট জিনিসটা কিতা, মানে চিরস্থায়ী বন্দোবস্ত জিনিসটা কিতা, এটা আলোচনা করছিলাম। এবার এই পার্মানেন্ট সেটেলমেন্টটা ভারতের কোন কোন জায়গার মধ্যে ব্রিটিশরা অ্যাপ্লাই করছিল, এটাও কিন্তু তোমরা মনে রাখার জিনিস, ঠিক আছে? তোমরা আগের ভিডিওটা দেখো। এছাড়া আমরা আরো দুইটা সিস্টেম বাকি রয়েছে, একটা হলো রায়তওয়ারি ব্যবস্থা। ছোট ছোট টপিক, অল্প একটু একটু আলোচনা করলে বুঝা যাবে। একটা হলো রায়তওয়ারি ব্যবস্থা, আর একটা হলো তোমার মহলবাড়ি ব্যবস্থা। ঠিক আছে, দেয়া থাকলে কি আছে এর ভিতরে। আবার রায়তওয়ারি ব্যবস্থাটা কোন কোন জায়গার ভিতরে ব্রিটিশরা অ্যাপ্লাই করছিল? এক নম্বর জায়গা ছিল বম্বে, মাদ্রাস, আসাম। এই এই ব্যবস্থাটা, এই জায়গাটির মধ্যে রায়তওয়ারি ব্যবস্থা যে সিস্টেমটা ব্রিটিশরা অ্যাপ্লাই করছিল। ঠিক আছে, আবার তোমরা এটি কিন্তু মনে রাখতে হবে যে পার্মানেন্ট সেটেলমেন্টটা কেডা অ্যাপ্লাই করছিল। তাহলে কি আসলো উত্তর, কি আসলো লর্ড কর্নওয়ালিস। এবার সেম সেম ভাবে রায়তওয়ারি ব্যবস্থাটা কেডা অ্যাপ্লাই করছিল, এটা সুপারিশ করছিল থমাস মুনরো আর আলেকজান্ডার রিড। কবে? 1820 সালে। ঠিক আছে, মনে থাকবে। তারপর এবার এই ব্যবস্থাটা কি? এবার এই ব্যবস্থায় জমির উর্বরতা দেখে কোম্পানি একটি নির্দিষ্ট সময়ের জন্য কর ধার্য করে, যা বছরের শেষে কৃষকদের দিতে হতো। এবার পার্মানেন্ট সেটেলমেন্টের ভিতরে কি আসলো? এক সাইডে আসলো তোমার ব্রিটিশ, ব্রিটিশ আসলো। এক সাইডে আসলো তোমার জমিদার, জমিদারের আন্ডারে যে জায়গাটা আসলো, জমিদারের আন্ডারে যে জায়গাটা আসলো, এই জায়গার যে কৃষকরা, তারা জমিদারের ব্রিটিশরা দায়িত্ব দিয়ে দিছিল যে তোমরা এই জায়গার করটা তুলবা, সবটা ট্যাক্স তুললা, তারপরে তুমি আমরারে দিবা। এর মধ্যে কি হইতো, কৃষকরার অবস্থা কিন্তু খুবই খারাপ আসলো। কারণ মনে করো, আমি ওই এক্সাম্পল দিয়ে বুঝাইছিলাম যে মনে করো ব্রিটিশরা জমিদারের ভার দিছে যে তুমি যেমন হোক আমার বছরে 10 টাকা তোমরা ইনকাম দিবা। এবার জমিদার কিতা করছে, তার থেকে কৃষকরা থেকে 11 টাকা ইনকাম করাইতো যেমন হোক, যদিও জমির অবস্থা খুবই খারাপ আসলো, তারপরও 11 টাকা ইনকাম করাইয়া এখান থেকে 1 টাকা মাইরা দিত তোমার জমিদার, আর 10 টাকা দিত তোমার এই ব্রিটিশটারে। বুঝা গেছে এতটুক? আবার এই ব্যবস্থাটা আর এই ব্যবস্থাটা কিন্তু আলাদা। এই ব্যবস্থাটা আসলে চিরস্থায়ী বন্দোবস্ত, আর আমরা যেটা এখন পাচ্ছি এটা হলো তোমার রায়তওয়ারি ব্যবস্থা। এবার এই ব্যবস্থাটার ভিতরে ডাইরেক্ট, মানে ব্রিটিশ কোম্পানিরা ডাইরেক্ট কৃষকরারে কর ধার্য করে দিত। কৃষকরার কাছে যাইতো, গ্যাসের আগে দেখতো জমিদার, জমিদার দেখে সেটা তারা বুঝতো যে এই জমিদার থেকে এত পরিমাণ টাকা উঠবো। এটা বুঝা এই তোমার ব্রিটিশরা ডাইরেক্ট কইতো যে জমি ইয়ারে কৃষকরা যে তোমরা এতটুকু কর দিবা। বুঝা গেছে? এবার এই ব্যবস্থাটা পার্মানেন্টের ব্যবস্থা থেকে একটু ভালো আসলো, কারণ এর মধ্যে দিকেও কিন্তু মধ্যে দিয়ে আর কি ওটা এক হয় না নাই। পার্মানেন্ট সেটেলমেন্টের ভিতরে কিন্তু আমরা দেখছি যে জমিদাররা বেড়া এটা খাইতো, এক তো ব্রিটিশ রোটে খাইতো, আবার লগে জমিদার রোটে খাইতো। কিন্তু এই জায়গার ভিতরে কিন্তু ব্রিটিশ আর কৃষকরা ডাইরেক্ট ইন্টারেক্ট করতে পারতো। এবার এই ব্যবস্থাটাও কিন্তু ভালো না। ব্রিটিশরা কিন্তু কোনো সময় আমরা ভালো চাইছে না, এই কথাটা মনে রাখবো। যদ্দূরা না জমির অবস্থা খুবই খারাপ, তারপরও কইতো যে আমার এত পরিমাণ টাকা ট্যাক্স দিতে হইতো। তো বোঝা গেছে যে তোমার রায়তওয়ারি ব্যবস্থাটা কিতা। এরপরে আরেকটা সেটেলমেন্ট কিতা স্টার্ট করছিল, আরেকটা সিস্টেম স্টার্ট করছিল, এটা হলো মহলদারি ব্যবস্থা। এটা কবে স্টার্ট হয়েছে? 1833 সালে। এবার আমি কিন্তু কইছি এটি কোন জায়গায় অ্যাপ্লাই হয়েছে, এটি কিন্তু মনে রাখতে হবে। যেমন মহলদারি ব্যবস্থাটা কোন জায়গার ভিতরে প্রবর্তন হয়েছে? মধ্যপ্রদেশ, পাঞ্জাব আর গঙ্গা উপত্যকায়। বুঝা গেছে? এবার এই যে মহলদারি ব্যবস্থাটা, এটা কেটা প্রবর্তন করছিল? এটা প্রবর্তন করছিল হল্ট ম্যাকেনজি। ঠিক আছে, মনে রাখার চেষ্টা করবা। এবার এটার ভিতরে কি সিস্টেম আছে? এটার ভিতরে মহল মানে কিটা? মহল মানে কিটা? একাধিক গ্রাম, মনে করো অনেকটি গ্রাম মিল্লা একটা মহল তৈরি হতো। একটা মনে করো এটা, এবার এটার ভিতরে অনেকটি গ্রাম থাকতো, ছোট 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 অনেকটি গ্রাম একলগে মিল্লা একটা মহল তৈরি করা হতো। এবার এই ব্যবস্থার ভিত্তিতে কিন্তু এই ব্যবস্থায় একটি মহলের ভিতর জমির পরিমাণ দেখে কর ধার্য করা হতো এবং রাজস্ব আদায়ের দায়িত্ব দেওয়া হতো গ্রাম প্রধানকে। এবার কি দিত, মানে কি তা আমি মনে করো এই তো এরিয়ার ভিতরে অনেকগুলো ছোট 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 গ্রাম আসলো, এদিকে একটা গ্রাম, এদিকে একটা গ্রাম। আমার কাছে মাউস নাই, যার কারণে আমি ড্রটা সুন্দর হইতেছে না। ঠিক আছে, তো এই বড় একটা এরিয়া মনে করো, এটার ভিতরে অনেকটি ছোট ছোট গ্রাম আসলো, এই সবটি গ্রাম মিল্লা ধরা হইতো একটা মহল। এবার এই মহলের যে জমিটি আছে, জমিটিরে ব্রিটিশরা পর্যবেক্ষণ করতে দেখতো, বিজ্ঞাটিকা তারা কর ধার্য করে দিত, যেটা একটা নির্দিষ্ট সময়ে ওই গ্রামের প্রধান গিয়ে সেটা ব্রিটিশার কাছে দিবে। বুঝা গেছে? একদম সিম্পল হইতে, এটা শর্ট জিনিস, এত বুঝানোর কিছু নাই। এবার আশা করি তোমরা বুঝছো যে তোমার এর আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছিলাম পার্মানেন্ট সেটেলমেন্ট, তো আর ওখানে দুইটা টপিক বাকি আসলো, এটা হলো তোমার রায়তওয়ারি ব্যবস্থা আর মেহেলবাড়ি ব্যবস্থা। বুঝা গেছে? তাই আজকাল লেগে এতটুকুই। আর দেখতে থাকো ভিডিও, আরো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আইবো। যেমন নেক্সট ভিডিওতে আমি সাবসিডারি অ্যালায়েন্স একটা জিনিস আছে, অধীনতামূলক মিত্রতার নীতি, এই জিনিসটা কি তা এটা আলোচনা করবো। ঠিক আছে, তাহলে আজকাল লেগে এতটুকুই, দেখা হইতেছে পরবর্তী ভিডিও।